আজ আপনাকে যারা ছোট ভাবছে, যারা ভাবছে কিছুই নেই, যারা আপনাকে নিয়ে হাসছে, যারা অবহেলা করছে, যারা অপমান করছে, যারা আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমি এখনো থামিনি, আমি তৈরি হচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজ কোনো গল্প বলবো না, আমি আজ কোনো মোটিভেশনাল কথা বলবো না। আমি আজ আমার জীবনের বাস্তবতা তুলে ধরব, কারণ এই ভিডিওটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত কষ্ট নিয়ে বেঁচে আছে, কাউকে কিছু বলতে পারে না। আমার জীবন সহজ ছিল না। অনেক সময় এমনও দিন কেটে গেছে, নিজের চাওয়া নয়, সব সময় অন্যের চাওয়ায় চলতে হয়েছে। নিজের চাওয়াগুলোকে চাপা দিতে হয়েছে, কারণ সব সময় আমাকে বলা হতো, তুমি পারবে না, তোমার দ্বারা কিছুই হবে না। কেউ পাশে থাকেনি, কথা বলেছে, উপদেশ দিয়েছে, কিন্তু কাঁধ রাখেনি। সবচেয়ে বেশি কষ্ট কখন লাগে জানেন? সবচেয়ে বেশি কষ্ট তখনই লাগে যখন আপনার কাছের মানুষরা, যখন আপনার নিজের মানুষরাই আপনাকে ছোট ভাবে। আপনার চেষ্টা আপনার কাছের মানুষগুলোর কাছে কিছুই মনে হয় না। আপনার কষ্ট তাদের কাছে শুধু নাটক মনে হয়। অনেকবার চুপ থেকেছি, কারণ চুপ থাকাটাই ছিল তখন আমার কাছে সবচেয়ে বড় শক্তি। একদিন নিজেকে প্রশ্ন করলাম, আমি কি সারা জীবন এভাবে ছোট হয়ে থাকব? আর সেই দিন থেকেই আমি সিদ্ধান্ত নেই, আমি আর কাউকে প্রমাণ করব না। আমি নিজেকে গড়তে চাই। আমি ধীরে চলছি, কিন্তু থেমে যায়নি। আমি প্রতিদিন লড়েছি, কখনো হতাশার সাথে, কখনো ভয়ের সাথে, কখনো অপমানের সাথে, কখনো ঘৃণার সাথে, কখনো মানুষের কথার সাথে। অনেকেই সন্দেহ করেছে, কিন্তু আমি কখনো নিজের প্রতি বিশ্বাস হারাইনি, কারণ আমি জানি উপর আল্লাহ আমার চেষ্টা দেখছেন। আজ না হোক কাল একটা কিছু অবশ্যই বদলাবে। এই ভিডিওটা যদি আপনি দেখেন আর আপনার জীবনও যদি এমন হয়, তাহলে মনে রাখবেন, আজ যারা আপনাকে তুচ্ছ ভাবছে, যারা অবহেলা করছে, তারা আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানে না। আপনি ভেঙে পড়বেন না, কারণ ভাঙা মানুষটাই একসময় শক্ত হয়ে গড়ে ওঠে। আজও পথে আছি, হেরে যাইনি। এ যাত্রায় যদি আপনি আমার সাথে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর একটা কথা মনে রাখবেন, চুপ থাকা মানে হেরে যাওয়া না। অনেক সময় এটি প্রস্তুতির আরেক নাম। আল্লাহ হাফেজ।